বলছিলেন কি কথা, 2 বিঘা জমি, একটা বাড়ি। আমারও এখানে, আমি ব্যবসার সূত্রে বা এখানে চাকরির সূত্রে এখানে আছি, আমার ঠিক একই কন্ডিশন। এবার আমি বলছি এখানে আর থাকবো না, আমি নদিয়ায় চলে যাব। আর এখানকার মানুষ নদিয়াতে যিনি আছেন উনি বলছেন আমিও চলে আসব, কিন্তু আমার সাথে আগে থেকেই পরিচয় আছে। আমি বললাম ভাই এক কাজ করেন, আমারও থাকতে মন চাই না আর আপনারও থাকতে মন চাই না, তাহলে এক কাজ করেন, আমার এই 2 বিঘা জমি আর বাড়িটা আপনি নিয়ে নেন, আর এখানকার জায়গা আর বাড়ি আপনি আমাকে দিয়ে দেন। এটাকে বলা হয় বিনিময় করা। আমি নিয়ে নিলাম তার জায়গা জমি বাড়ি ঘর, আর সে নিয়ে নিল আমার জায়গা আর জমি বাড়ি ঘর, সে নিয়ে নিল আমারটা, আমি তারটা নিয়ে নিলাম। এটাকে বলা হয় বিনিময় করা। আল্লাহ বলছেন শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। রে আল্লাহর গোলাম, আমি তোমাদের সঙ্গে বিনিময় করতে চাই। বিনিময়টা কি? বিনিময়টা হলো আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আমি আল্লাহ তোমাদের কাছ থেকে বিনিময় করতে চাই। আমি একটা দেব, বিনিময়ে একটা নেব অথবা দুটা নেব। হয় একটা দেবে অথবা দুটা দেবে, প্রয়োজনে দুটাই লাগবে, অথবা তোমাদেরকে বিনিময়ে একটাও দিতে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওটা কি? ওর নাম হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওর নাম হলো ত্যাগ। ত্যাগ ছাড়া কোনো মানুষ সফলতা অর্জন করতে পারবে না। আমি এমবিবিএস ডাক্তার হব, আমার আগে ত্যাগ করতে হবে। ত্যাগটা কি হবে? আমার বাড়ির মহব্বত ভুলে যেতে হবে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বাপ মা এদের আমার মহব্বতটা ভুলে যেতে হবে। এটা একটা ত্যাগ। বাড়ির আমার মহব্বত ভুলে যেতে হবে। বাড়িতে একটা অকেশন চলছে, বিবাহ শাদী চলছে, বড় ধুমধাম চলছে, এই বিবাহ শাদীর খবর আমাকে মনে রাখলে হবে না। বাড়ি থেকে বাইর হয়েছি, ডাক্তার হব এই উদ্দেশ্যে বাইর হয়েছি, আমি একজন আইপিএস অফিসার হব এই জন্য বাইর হয়েছি, লেখাপড়া করবে মনোভাবে। আর কাশ্মীরের মাটিতে একজন মুসলিম তরুণী, একটা মুসলিম বোন, সে এমবিবিএস এ চান্স পেয়েছে, আবার আইপিএস এ চান্স পেয়েছে। সে দুটো বড় বড় পৃথিবী, আপনার ভারতবর্ষে দুটো বড় পদ, অফিসারি পদ সে চান্স পেয়েছে এবং এমবিবিএস চান্স পেয়েছে। একটা মেয়ে 3টা জায়গাতে খুব সফলভাবে উত্তীর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী তাকে ডেকে তাকে পুরস্কৃত করছে। বন্ধুরে, আমার রব বলছেন শোনো রে গোলামের দল, যদি তোমরা আমার কাছ থেকে পুরস্কার নিতে চাও, ওই পুরস্কারটা কি? আমার রব বলছেন এই পুরস্কারটা হলো জান্নাত। আমি তোমাদেরকে জান্নাত দেব, আর বিনিময়ে তোমাদের কাছ থেকে দুটো জিনিস নেব। তবে 1 নাম্বার জিনিস হলো ত্যাগ। ত্যাগ ছাড়া কোনো মানুষ সফলতা অর্জন করতে পারবে না। আপনি ত্যাগ যদি না করেন তাহলে কোনো জায়গাতে সাকসেস হতে পারবেন না, পারবেন না, পারবেন না। সাহেবেরা কেমন করে ত্যাগ করেছিলেন? চলে যেন না বাপজি, ও ভাই চলে যেন না, 5টা মিনিট বসেন, 5টা মিনিট বসেন, শেষে কিছু পাবেন এটা আশা রাখছি। কিছু পাবেন, ফেরেশতা তো বলবো, কিন্তু কিছু পাবেন আশা করছি। আমি যেটা বলতে চাচ্ছি আয়াতটা দিয়ে কিছু পাবেন আশা রাখছি ইনশাআল্লাহ। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ত্যাগ। ত্যাগ এমন একটা জিনিস, ত্যাগ ছাড়া কোনো মানুষ সফল হতে পারবে না, সেটা দুনিয়াতে সেটা আখিরাতে। আপনি যদি আখিরাতে ত্যাগ পেতে চান, ত্যাগ যদি দুনিয়াতে না করেন আখিরাতে সফল হবেন না। কেমন ত্যাগ? আপনার পাশে একজন ব্যক্তি নেশা করছে, আপনার মন চাচ্ছে টান দিলে পরে ভালো হতো, কিন্তু আপনার ভয় হচ্ছে আল্লাহ জাহান্নামে দিয়ে দিতে পারে, আল্লাহ এটাকে হারাম করেছে। আপনার পাশে কেউ মদ খাচ্ছে, আপনার মন চাচ্ছে আমি একবার খেয়ে দেখি, আপনার মন চাচ্ছে, কিন্তু আল্লাহকে ভয় করলেন, আপনি ত্যাগ করলেন দুনিয়াতে, আপনি পেয়ে যাবেন আখিরাতে। বন্ধুরা আমার, আপনার দুনিয়াতে একটা নারীকে দেখে আপনার পছন্দ হলো, আপনার প্রতিবেশী একটা বোনকে দেখে আপনার
আপনার খুব মনে লাগলো, পছন্দ হলো, আপনার মন চাচ্ছে মেয়েটার সাথে প্রেম করি, যদি বিবাহ করতে না পারি তাহলে একটু তার সঙ্গে গল্প করি, তার সঙ্গে একটু আমার মনের খেয়ালটা বলে দিই, মনের বাসনাটা তাকে বলে দিই। বন্ধুরা আমার, আবার এমন কিছু মানুষ আছে অনেকের সঙ্গে জিনা করার জন্য মন স্থির করে নেয়, আর ওই লোকটা যদি জিনা করে নেয় আখিরাত তার শেষ হয়ে যাবে। যেমনি জিনা করতে যাবে, জিনার মনে মনে সে জিনা করার জন্য সংকল্প করছে, যেমনি সংকল্প করেছে তার ভিতরে আল্লাহর ভয় চলে এসেছে, সঙ্গে সঙ্গে ত্যাগ করে দিল। আল্লাহ, তোমার এই বান্দিকে যদি আমি গ্রহণ করে নিই, আমার এত জীবন সঙ্গিনী নয়, এ তো আমার জন্য, এটা এই মেয়েটি আমার জন্য তো হালাল নয়, এ তো আমার জন্য অবৈধ, এ তো আমার জন্য হারাম, একে যদি আমি হালাল মনে করে নিই তাহলে আমার আখিরাতটা নষ্ট হয়ে যাবে। এই জায়গাটা আপনি ত্যাগ করে নিলেন। বন্ধুরা আমার, ত্যাগ ছাড়া আপনি সফল হতে পারবেন না, পারবেন না। এই জন্য আমার রব বলছেন, শোনো, আল্লাহর নবী সাহাবেরা কেমন করে ত্যাগ করেছিলেন। আল্লাহর নবী একটা যুদ্ধের জন্য তামামা বাজিয়ে দিলেন, যুদ্ধের খবরটা সাহাবীদের মাঝে ঘটে সবার কাছে পৌঁছে গেল। ওই যুদ্ধটা কোন যুদ্ধ ছিল? ঐতিহাসিকগণ বলেছেন এটাই ছিল ইসলামের শেষ যুদ্ধ। এই যুদ্ধটার নাম ছিল তবুকের যুদ্ধ। তবুকের যুদ্ধে বিশ্বনবী আমার সাহাবীদের বললেন, তোমাদের কাছে কার কাছে কি মাল আছে তোমরা আল্লাহর রাস্তাতে বাইতুল ফান্ডে জমা করে দাও। যার কাছে যা মাল ছিল সবাই জমা করে দিল। ওমরের যত মাল ছিল অর্ধেকটা মাল আল্লাহর রাস্তাতে বাইতুল ফান্ডে জমা করে দিলেন। আব্দুর রহমান বিন আউফ তিনি তার মালটা হাজির করে দিলেন। হযরত তালহা তার মালটা হাজির করে দিলেন। যার যতটা সাধ্য ছিল হাজির করে দিলেন। হযরত উসমানের যা মাল ছিল একের তৃতীয়াংশ আল্লাহর রাহে তিনি খরচ করে দিলেন। বন্ধুরা আমার, এই করতে করতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যা মাল ছিল সমস্ত বাড়ি খোঁজাখুঁজি করে যা মাল পেলেন সমস্তটা নিয়ে চলে এলেন। অনেক লম্বা কথা আমি আপনাদের কাছে শর্ট করে বলছি। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের বললেন, রে সাহাবীর দলেরা, এবার তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে। এই যুদ্ধটা শুধু তবুকের যুদ্ধ নয়, এটা আপনার মুতার যুদ্ধ তো ঘটেছিল। আল্লাহর নবী মুতার প্রান্তে এইরকম ভাবে সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন। মুতার প্রান্তে সাহাবীরা যেমনি চলে গেলেন, সাহাবীরা ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে যুদ্ধে বিজয়ী হলেন। এবার বিজয়ী হওয়ার পর যেমনি মদিনার দিকে আসতে শুরু করলেন, মদিনার দিকে আল্লাহর নবী তার সাহাবীদের নিয়ে আসেন। এমন সময় বিশ্বনবীর সাহাবীরা যেমনি সবাই মিলে মদিনার পথে আসেন, একজনকে পাঠিয়ে দিলেন, বিশ্বনবী তুমি আগে চলে যাও আর গোটা মদিনাতে ঘোষণা করে দাও যে সাহাবীরা বাড়ির দিকে রওনা দিয়েছেন, সাহাবীরা রাসূলের সঙ্গে রওনা দিয়েছেন। বিশ্বনবী আমার সাহাবীদের নিয়ে মদিনাতে ঢুকছেন। চার স্বামী বাড়ির বাইরে চলে গেছে, তোমরা পরিপাটি হয়ে সুন্দর করে সেজে গুজে তোমরা বসে থাকো স্বামীর জন্য। লম্বা সময় কয়েকদিন যাবত তোমাদের স্বামী বাড়িতে ছিল না, স্বামী আসলে পারে তাদেরকে মনে শান্তি দিয়ে দেবে, যেমনি তোমাদেরকে দেখবে চিলি খাসি দিয়ে তাদের মনটা জয় করে নেবে। আল্লাহ রাসূলের এই সাহাবী তিনি একজন ঘোষক পেতে ঘোষণা করে দিলেন। বন্ধুরা আমার, ওই ঘোষক তিনি ঘোষণা করে দিলেন ছোট ছোট বাচ্চাগুলো যাদের আব্বুকে অনেক আগেই বাহির করে দিয়েছিলেন, যুদ্ধের ময়দানে যেতে দেখেছিলেন, তারা সবাই মিলে সুন্দরভাবে পরিপাটি হয়ে থেকে গেলেন। আল্লাহর নবীর সাহাবীদের একটা অভ্যাস ছিল, যখন তারা কোন জায়গাতে সফর সেরে আসতেন মদিনার মসজিদে পৌঁছাতেন, এলাকার মহল্লার মসজিদে পৌঁছাতেন, বিশ্বনবী সাহাবীরা সবাই মদিনার মসজিদে পৌঁছাচ্ছেন। রাস্তাতে আসার সময় আল্লাহর নবী যত মদিনার দিকে আসেন তত নবীজি যেন ভারাক্রান্ত হচ্ছে, চেহারাটা মনটা যেন ভারাক্রান্ত হচ্ছে, নবীজি যেন চোখ দিয়ে দর করে পানি ঝরছে। হযরত আবু বকর, হযরত ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা সবাই যেন আল্লাহর নবীর চোখের দিকে তাকাচ্ছেন, মুখের দিকে তাকাচ্ছেন। বিশ্বনবীকে এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন হযরত আবু বকর, ওমর, ইয়া রাসূলুল্লাহ আপনার কি ঘটেছে? নবী গো আপনি কেন এত কান্না করছেন? আল্লাহর নবী এই
কথাটা শোনার পর নিজেকে আর ধরে রাখতে পারলেন না। বিশ্বনবী বললেন, রে আবু বকর, ওমর, ওসমান, আলী, আমি কেন কান্না করছি তোমাদেরকে বলছি শোনো। আমি যাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম, যে সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়েছিল, নিজের স্ত্রীকে বলে গিয়েছিল আমি আবার এসে তোমার সঙ্গে দেখা করব। যারা নিজের বাড়িতে ছোট ছোট বাচ্চা রেখে গেছে, তারা আর এই যুদ্ধ ফিরে আসতে পারেনি, যুদ্ধ থেকে ফিরে তারা বাড়িতে আসতে পারেনি, তারা তো সবাই শহীদ হয়ে গেছে। তাদের লাশ তো ওই জায়গাতে আমরা দাফন করে রেখে এলাম। তো ওই ছোট বাচ্চাগুলো যেমন আমাকে জিজ্ঞাসা করবে, নবী গো আমার আব্বা কই? আব্দুল্লাহর আব্বাকে আব্দুল্লাহ পেয়ে গেছে, আব্দুর রহমান তার আব্বুকে পেয়ে গেছে, খালিল তার আব্বুকে পেয়ে গেছে, ওলীদ তার আব্বুকে পেয়ে গেছে। নবী গো আমার আব্বু কই? আমার আব্বু কখন আসবে? কোথায় আমার আব্বু আছে? আমি কি জবাব দেব? বিশ্বনবী কথাটা যেমনি বলছেন, নবী চোখ দিয়ে পানি আর ধরে রাখতে পারছেন না। বিশ্বনবী আমার মসজিদ নববীতে এসে পৌঁছালেন। মসজিদ নববীতে যেমনি এসে পৌঁছালেন, সমস্ত বাচ্চাগুলো এসে নবীজির ওই মসজিদে এসে পৌঁছে গেল। চারটা বাপ ছিল, যার ছেলে এসে পৌঁছেছে আব্দুল্লাহর বাপ আব্দুল্লাহকে কোলে তুলে নিয়ে চুম্বন দিল। আব্দুর রহমান তার নিজের কলিজার টুকরাকে নিয়ে কোলে কোলে নিয়ে আদর করতে শুরু করলো। খালিদ তার বাপের কোলে চেপে গেল, আদর নিয়ে নিল। ওলীদ তার বাপের কোলে চেপে গেল, সে আদর নিয়ে নিল। প্রত্যেকটা বাচ্চা আপন বাপকে পেয়ে গেল, আর বাপকে পাওয়ার পর তারা সবাই আনন্দ চিত্তে নিজের বাপের কোলে আদর নিল, চুম্বন পেয়ে গেল। বিশ্বনবীর ওই সাহাবীরা, ওই বাচ্চাগুলো যারা ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, তাদের ছোট ছোট বাচ্চাগুলো নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আব্বু কই? খালিদ তো খালিদের আব্বুর কোলে চেপে গেছে, ওলীদ ওলীদের আব্বুর কোলে চেপে গেছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম এরা তো সবাই আপন আপন বাপ পেয়ে গেছে। নবী গো আমার আব্বু কই? আমার আব্বু কোথায় রয়েছে? আমার আব্বুকে আমরা কোনদিন আর পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বুকে কোথায় গেলে পাবো? নবী গো আমার আব্বুর খবর একটু দিয়ে দেন না, আমার আব্বু পিছনে আছে। বিশ্বনবী কোনো কথা বললেন না। নবী যেন চোখে কিছুই দেখতে পাচ্ছেন না। নবী আমার কেঁদে কেঁদে বলছেন, রে সাহাবী শোনো, রে ছোট ছোট বাচ্চারা তোমরা শোনো, আমার চাইতে বড় এতিম পৃথিবীতে আর কেউ ছিল না। আল্লাহ তাআলা আমাকে এত বড় এতিম বানিয়েছিলেন, আমি সেই এতিমের সর্দার। আমি এতিম অবস্থায় ছিলাম, আল্লাহ তাআলা আমাকে এতিম বানিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতিম বানানোর পর আমি এখন এতিমের সর্দার হয়ে গেছি। রে বাবা শুনে নাও, তোমার আব্বু তো আর কোনদিন তোমার আব্বুকে পাবে না। কেন কেন নবী গো আমার আব্বুকে কেন পাবো না? আমার আব্বু কোথায় গেছে? ওই ছোট ছোট বাচ্চাগুলো যেমনি জিজ্ঞাসা করেছে, আল্লাহর নবী বলছেন, তোমার আব্বুরা সুশীতল ছায়াতে তারা সুন্দর খাটের উপরে ঘুমিয়ে গেছে। নবী গো আমার আব্বু যদি ঘুমিয়ে যায়, চলেন আমার আব্বুর কাছে একবার নিয়ে চলেন। আমার আব্বু ঘুমিয়ে আছে, তার পাশে গিয়ে আমি তার গালে একবার চুম্বন দেব, তাকে একবার জড়িয়ে ধরবো। হে নবী, আমার আব্বুর কাছে আপনি আমাকে নিয়ে চলেন। আল্লাহর নবী নিজেকে ধরে রাখতে না পেরে ডুকরে ডুকরে কেঁদে বলছেন, যে ছোট ছোট বাচ্চারা দলেরা তোমরা শোনো, আর তোমাদের আব্বুকে কোনোদিন তোমরা পাবে না। যে জায়গায় শুয়ে আছে ওই জায়গায় কোনোদিন তোমাদেরকে নিয়ে যেতে পারবো না। তোমার আব্বুরা কবরে চলে গেছে, নীরব নগরে চলে গেছে, কারণ তোমাদের আব্বুদের কাছে আমার নিয়ে যাওয়ার সাধ্য নেই। তবে তোমার আব্বুরা ওই দিন তোমাদেরকে কোলে নেবে, কিয়ামতের দিন ছাড়া তাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার আর কোনো উপায় নেই। তাদেরকে আর কোনোদিন তোমরা দুনিয়াতে দেখতে পাবে না, পাবে না, পাবে না। আল্লাহর নবী, তাহলে আমার আব্বু কোথায়? নবীজি বললেন, তোমার আব্বুরা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। যে স্ত্রীগুলো নিজের স্বামীকে শহীদ হতে শুনেছে, নিজের স্বামী শহীদ হয়ে গেছে খবরটা শুনেছে, তারা নিজেদেরকে বিধবার মতো দেখতে শুরু করেছে। যে মেয়েটার স্বামী নেই
যে মেয়েটার স্বামী নেই, ওই মেয়েটা জানে তার দুনিয়া তার কিছুই নেই, গোটা দুনিয়া তার জন্য অন্ধকার হয়ে যায়। বন্ধুরা আমার, তার মতো অসহায় আর পৃথিবীতে কোনো নারী থাকতে পারে না। বোন আমার, মা আমার, আমি আপনাদের কাছে যে কথাটা বলছি ভালো করে শোনেন। আল্লাহ নবীর কাছে ওই মেয়েগুলো এসে বলছেন, রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী কোথায়? আমার স্বামী কি আর পৃথিবীতে নেই? আল্লাহ নবী তাদের সামনে দাঁড়িয়ে বললেন, মা রে আমার মেয়েরা, রে মেয়ের দলেরা, রে বেটির দলেরা, রে মায়ের দলেরা, তোমরা শোনো, তোমাদের স্বামী আর পৃথিবীতে বেঁচে নেই। তারা ইহকাল থেকে পারলৌকিক জীবনে চলে গেছে। তোমাদের স্বামীদেরকে আমি আর নিয়ে এসে দিতে পারবো না। তোমরা বিধবা হয়ে গেছো। তোমাদের ছোট ছোট বাচ্চাগুলো তারা সারা জীবন কাঁদলে পারো, আব্বু আব্বু করলে পারো, তারা আর কোনোদিন আব্বুকে পাবে না। তোমাদের বাচ্চাদেরকে এতিম বানিয়ে চলে গেছে। ওই বাচ্চাগুলোকে আর তারা কোনোদিনের জন্য বাপ খুঁজে পাবে না। আল্লাহ নবী বলেন, এতিম সন্তানের মাথায় যদি কোনো মানুষ হাত বুলিয়ে দেয়, সে যত কঠিন হৃদয়ের লোক হোক না কেন, আল্লাহ তাআলা তার দিলকে নরম করে দেন। ওই বাচ্চাগুলোর কথা একটা আপনাদের বলি। বন্ধুরে, আমি একটা মাদ্রাসার একজন পরিচালক, একটা মাদ্রাসা পরিচালনা করি। আমার মাদ্রাসাতে 350 ছাত্র আছে। এরকমই জালসা করে একদিন রাতে ফিরছি। আমি যেমনি বাড়িতে মাদ্রাসায় পৌঁছেছি, তখন প্রায় বাজে কয়টা না, 2:30টা 3টা বাজে। ফজরের আগের মুহূর্তে গিয়ে পৌঁছেছি। হঠাৎ করে একটা ঘরের পাশ দিয়ে যাচ্ছি, একটা ছেলে যেন কান্না করছে, আওয়াজটা বুঝতে পারলাম। আমি পাশে গিয়ে বলছি, আমি মাওলানা মুখতার এসেছি। কে কান্না করছো রে বেটা? বাইরে হয়ে এসো। কি হয়েছে বাবু, কেন কান্না করো? ছেলেটা কিছুক্ষণ পর ঘরটা খুলে এবার বাইরে হয়ে এলো। দেখে একটা ছোট ছেলে, ছেলেটার বাপ নেই আমি ভালো করে জানি। এবার ছেলেটা কান্না করছে। আমি বললাম, কি হয়েছে এত রাতে কান্না করছো? শরীর খারাপ? বলছে না, শরীর খারাপ নাই। কি হয়েছে, কেন কান্না করছো? বলছে, জি আমি কান্না করছি এজন্য, আজকে অমুক ভাইয়ের আব্বু এসেছিল, আর ওই ভাইটার আব্বু যখন বাড়ি মাদ্রাসা এসেছিল, তার জন্য সুন্দর কয়েক রকমের মিষ্টি নিয়ে এসেছিল। তার বাপ ওই ছেলেটাকে মিষ্টি খাইয়ে দিল। আমার তখন থেকে আমার বাপের কথাটা হৃদয় থেকে যায় না, আমার স্মৃতি থেকে আর যাচ্ছে না। আমি সেই সময় থেকে এখনো পর্যন্ত পানি পর্যন্ত খেতে পারছি না। আমার বারবার আব্বুর কথা মনে পড়ছে। যখন আমার আব্বু বাইরে থেকে বাড়িতে আসতো, আমার আব্বু তো ব্যবসা করতো, ব্যবসাদার মানুষ ছিলেন। যখন বাড়িতে আসতেন খালি হাতে কোনোদিন বাড়িতে ঢুকতেন না। আমার আব্বু আমার জন্য, আমার ভাইয়ের জন্য, আমার বোনের জন্য কিছু না কিছু নিয়ে আসতেন। আজকে আমার আব্বু যদি থাকতো, তাহলে এই ভাইটার মতো আমার সামনে নিয়ে এসে মিষ্টি আমাকে খাইয়ে দিত। আমার আব্বু নেই বলে আমার জীবনের জন্য মিষ্টি খাওয়া বন্ধ হয়ে গেছে। আমাকে কে মিষ্টি খাইয়ে দেবে? ছেলেটাকে বললাম, বাবা তুমি কেঁদো না, আগামীকাল আমার মালদাতে জালসা আছে। আমি যখন বাড়ি আসবো, যাওয়ার সময় তোমার জন্য মিষ্টি কিনে নেব। আর আজকে আমার বাড়ি আসার কথা ছিল না, তোমার জন্য খাস করে বাড়ি আসবো। যত কষ্ট হোক না কেন তোমার জন্য বাড়ি আসবো। একটা ছেলেকে বললাম, অমুক দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে এসে ছেলেটাকে খাইয়ে দিও। এরপরে আমার মন যেন শান্তি পেল না, তার জন্য মিষ্টি কিনে নিয়ে আবার মাদ্রাসায় চলে গেলাম। তাকে ওই রাতে ডেকে ডেকে তুলিয়ে আর নিজ হাতে তাকে মিষ্টি খাইয়ে দিলাম। বন্ধুরা আমার, আমি আপনাদের বলতে চাই, যে বাচ্চাগুলোর মা নেই, যে বাচ্চাগুলোর দুনিয়াতে বাপ নেই, তাদের জীবনে চাওয়া পাওয়া বলতে কিছুই থাকে না। তাদের আশা কেউ মেটাবার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক পর্যায়ে যখন বড় করেন, বড় করার পরেও তারা মায়ের আদর, বাপের আদর কোনোদিন তারা পায় না। আল্লাহর নবী নিজের সাহাবীরা ত্যাগের মাধ্যমে নিজের জীবনটা সাকসেস করেছিলেন, নিজেকে সফলতার জায়গায় পৌঁছে দিয়েছিলেন। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, যে জান্নাতে তারা পৌঁছাবে, শহীদ যারা হয়ে যাবে তারা সফলতার মানদণ্ডে পৌঁছে যাবে। শহীদ কোনদিন আপনার আনসাকসেস হবে না। আল্লাহকে খুশি করার জন্য যারা জীবন দেবে তারা সফল হবে।
এই জন্য আজকে আমি আপনাদের সামনে বলতে চাই যে কথা, এরপরেও আরো সফলতার কিছু কথা আপনাদের কাছে বলার মতো ছিল, কিন্তু আল্লাহ তাআলা পুলসিরাত রেখেছেন। যে পুলসিরাত প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা নবী বলেছেন, ওয়া ইনদাস সিরাতি ইযা উদিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম, জাহান্নামের উপরে যে সেতু বা ব্রিজটা রাখা হয়েছে এরই নাম হলো পুলসিরাত। ওই পুলসিরাত প্রত্যেকটা মানুষকে পার হতেই হবে। কোন মানুষ পার না হয়ে ওই লোকটা আপনার জান্নাতে পৌঁছাতে পারবে না। পুলসিরাত কেমন? এই দিকটা হলো আপনার কিয়ামতের ময়দান, আর এই জায়গাটা হলো পুলসিরাত, আর এখান থেকে এদিকটা হলো আপনার জান্নাত। এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত অতিক্রম না করেছে ততক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছাতে পারবে না। ওই জায়গাটার নাম হলো পুলসিরাত। পুলসিরাতের চারটা বৈশিষ্ট্য আছে। এক নাম্বার হলো পুলসিরাত হবে খুব চিকন, খুব মানে চিকন, খুব সরু। আর দুই নাম্বার হবে ওটা হবে খুব ধারালো। আর তিন নাম্বার হবে পুলসিরাতটা হবে খুব পিছল। আর চার নাম্বার হবে পুলসিরাতটা হবে আপনার খুব গাঢ় অন্ধকার। তাহলে চারটা বৈশিষ্ট্য থাকবে। একটা হবে চিকন ধারালো, দুই নাম্বার ধারালো, আর তিন নাম্বার হবে পিছল, আর চার নাম্বার হবে পুলসিরাতটা হবে খুব গাঢ় অন্ধকার জায়গায় অবস্থিত। চারটা বৈশিষ্ট্য খুব মারাত্মক। যেমনি সরু তেমনি ধারালো, আবার তেমনি পিছল। পুলসিরাত যে খুব সরু হবে, তাহলে পুলসিরাত কিভাবে পার হবে মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের ব্যাপারে একটা আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুলসিরাত এত ভয়ঙ্কর হবে, পুলসিরাত এই ভয়ঙ্কর জায়গাতে, ওয়া ইনদা সিরাতি ইযা উদিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম, পুলসিরাত তো জাহান্নামের উপরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুলসিরাত তো খুব ভয়ঙ্কর জায়গা আছে। ও আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দিলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমরা তো এখানে যারা বসবাস করছি দুনিয়াতে, আমরা সবাই তো পাক্কা ঈমানদার। সবার ঈমান মজবুত আছে। সবাই আমরা জানি যে আমরা জান্নাতে চলে গেছি, সবাই জান্নাতি। আর সাহাবীরা নামাজ পড়তেন যারা বেগুনাহ, যাদের কোনো গুনাহ ছিল না, মাসুম বলা হয়েছে, তারা টুকরে টুকরে কাঁদতেন যে আমি কি করে ওই জায়গায় পার হব। এই আয়াতের একটা তাফসীর আছে, অনেক সংক্ষেপে বলতে গেলেও 10 মিনিট সময় লেগে যাবে, কিন্তু এটা আমার আত্মবিশ্বাস। আমি নিজেকে একথা বলতে বাধ্য, আমার রবকে হাজির করে বলছি, কোরআন আমার সামনে আছে। এই আয়াতের তাফসীর করতে গেলে পরে চোখের পানি আপনাদের গড়াবে। প্রত্যেকটা নারী পুরুষ আপনাদের চোখ দিয়ে পানি দরদর করে ঝরবে, এটা আমার বিশ্বাস। কিন্তু আমি আর বলতে পারছি না, কারণ এখানে সংকেত চলে এসেছে। আর মানুষ গভীর রাত, যদিও 1টা বেজে গেছে, মানুষ আর থাকতে চায় না। এই জন্য আমি আর কথা বাড়াচ্ছি না। আমাদের ঈমানটা সাহাবীদের মতো যদি হতো